আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 6 এর ধারাবাহিক পর্বের আজ দ্বিতীয় পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। গত ক্লাসে জেনেছি আমরা অণু এবং পরমাণুর হিসাব, এখন আমরা জানবো শতকরা সংযুক্তি। আজকে আমরা জানতে পারবো হচ্ছে শতকরা সংযুক্তি সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। শতকরা সংযুক্তি জিনিসটা কি? সম্পূর্ণ নতুন একটা টাইপ, কিন্তু খুবই ইজি। সম্পূর্ণ নতুন হইলেও আমাদের কাছে খুবই ইজি লাগবে। শতকরা পরিমাণ মানে মেন কথা হচ্ছে শতকরা বলতে বোঝাচ্ছি যে কোনো একটা যৌগ থাকবে সেটা শতকরা, প্রত্যেকটি এলিমেন্টস বা প্রত্যেকটি মৌল শতকরা ভাবে বের করতে হবে। তাহলে আমরা বের করি একটা एग्जांपल হিসেবে, যদি আমরা নেই গ্লুকোজ। গ্লুকোজ এর শতকরা সংযুক্তি নির্ণয় করো। আচ্ছা, গ্লুকোজের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করব? এখন আমাদের একটা জিনিসই সমস্যা, এখানে তো আমাদের গ্লুকোজ দেওয়া আছে, এই গ্লুকোজের কি সংকেত আমরা জানি? হ্যাঁ, অবশ্যই এই অধ্যায় জানতে হলে, এই অধ্যায়গুলো পড়তে হলে আমাদের এইসব সংকেতগুলো জেনে আসতে হবে, যেহেতু আমাদের চ্যাপ্টার 6 আস্তে আস্তে কি বলতেছে আমাদের পড়ালেখা একটু কঠিনের ভিতরে যাচ্ছে। তাহলে আমাদের আর প্রথম থেকে খুব ইজিলি ছিল, এখন হালকা হালকা একটু আমাদের জিনিসপত্র জানতে হবে। এখন গ্লুকোজের সংকেত হচ্ছে কি, এখানে আমি লিখছি গ্লুকোজের সংকেত C6H12O6। এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের গ্লুকোজ। তাহলে গ্লুকোজের শতকরা সংযুক্তি কিভাবে বের করব? সেম আগের মতো আমি এখানে কি করব, C6H12O6 এর আণবিক ভর বের করে নিতে হবে। কি করতে হবে? শতকরা সংযুক্তি করার জন্য আণবিক ভরও বের করতে হবে। আণবিক ভর এখন কিভাবে বের করব? কার্বন কত? কার্বনের পারমাণবিক সংখ্যা 12, 12 × 6 প্লাস হাইড্রোজেনের 1 × 12, কি কারণে 12? নিচে 12 আছে, ওকে। প্লাস অক্সিজেনের কত? 16 এবং নিচে আছে 6, তাহলে এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, ওকে। এখন আমরা এখানে হিসাব করে বের করতে হবে যে টোটাল কত হয়েছে। তাহলে আমরা করি 12 × 6 = 72, 72 প্লাস 12 × 1 = 12, 16 × 6 96। তাহলে সবগুলো যোগ করে কত আসে? 72 প্লাস 12 প্লাস 96, 180। কত আসছে? 180 আসছে। আচ্ছা, টোটাল কত আসলো? 180। এখন আমাদের কথা হচ্ছে এই যে 180 আসছে, এখানে টোটাল আমাকে বলছে শতকরা সংযুক্তি বলতে কি বোঝায়, এই জিনিসটা আগে বুঝাই। শতকরা মানে 100%, এটা দূর বুঝছি, কিন্তু শতকরা সংযুক্তি, সংযুক্তি বলতে বোঝায় এখানে টোটাল এলিমেন্ট কয়টা আছে। যে কোনো যৌগ দেওয়া থাকবে ওইটার ভিতরে যে কয়টা মানে মৌল থাকবে, মানে অনেকগুলো মৌল, একাধিক মৌল, মানে কি বলে, দুই বা ততোধিক মৌল সমন্বয়ে তো আমাদের যৌগ গঠিত হয়, তাই না? এই যৌগগুলো গঠন করার ক্ষেত্রে এখানে টোটাল কয়টি মৌল আছে? এই যে গ্লুকোজ যৌগের ক্ষেত্রে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এই তিনটা শতকরা পরিমাণ কত, এই নরমাল বিষয়টা বের করব। এই তিনটা যে আছে এইখানের ভিতরে শতকরা কতটুকু আছে, এটা কিভাবে বের করব? তাহলে আমরা যদি এগুলো মুছে, ওকে, তাহলে এইটুকু সবাই কি তোলা হয়েছে? ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাবে যাই। তাহলে আমি এখানে করব হচ্ছে, প্রথমে যদি লিখি কার্বন, কার্বন এর শতকরা তিনটা বের করতে বলছে না, কার্বনের শতকরা সংযুক্তি। কার্বনের শতকরা সংযুক্তি সমান সমান এভাবে একটি ভাগের দাগ দিব ইনটু, যেহেতু শতকরা পরিমাণ এই কারণে 100% দিলাম। আমি আবার বলছি, কার্বনের শতকরা সংযুক্তি, শতকরা যদি এখানে দেখে এখানে 100% দিছি, আর এখানে একটা ভাগের দাগ রাখলাম, তার উপরে আর নিচে একটা মান বসাবো। এখন কত বসাবো? এখানে সব সময় কি হবে, নিচে কত হবে? টোটাল যে আণবিক ভরটা বের করছি তা হবে। টোটাল যে আণবিক ভরটা বের করছি, আণবিক ভর কত আসছিল? 180 আসছিল, এই যে 180 বসালাম। এখন উপরে কত বসাবো? উপরে কত বসাবো? উপরে হচ্ছে কার্বনের যেটা বের হয়েছিল, কার্বনের আণবিক ভর কত বের হয়েছিল একটু সবাই যদি আমরা আবার এখানে দেখি, কার্বনের এখানে বের হয়েছিল 72। কত বের হয়েছিল? 72। এখানে দিব 72।
একটু যদি আমরা যেহেতু খাতায় সবগুলো লিখছি তাহলে এখানে একটু দেখলেই হবে যে এখানে কত হয়েছিল কার্বনের, এখানে নিচে কার্বনের নিচে বরাবর ছিল 72, এই যে এখানে আমরা যে লিখছিলাম কার্বনের 72, হাইড্রোজেনের 12, আর হচ্ছে কি বলে অক্সিজেনের ছিল 96। ওকে, এটা এখন ক্যালকুলেশন করব, করলে যত হবে ততই হবে আমাদের অ্যানসার। এটার সাথে অ্যানসারে কি হবে, পার্সেন্ট হইতেই হবে, কারণ শতকরা পরিমাণ পার্সেন্ট হবে। ওকে, দ্বিতীয় অংশটুকু যদি করি, হাইড্রোজেন, কার্বনের পরে কি ছিল, হাইড্রোজেন না? আমাদের সংকেতটা কি মনে আছে গ্লুকোজের? C6H12O6। তাহলে প্রথমে কার্বন, পরে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনে লিখি হাইড্রোজেনের শতকরা সংযুক্তি ইকুয়াল টু, এভাবে একটা দাগ দিব, ইনটু 100% দিব। এখানে ঐকিক নিয়ম ভাবে করা যায়, আমি ঐকিক নিয়মে যাচ্ছি না, এভাবে আমাদের সহজভাবে হলে ঐকিক নিয়ম করে টাইম ওয়েস্ট করবো কেন? এখানে 180 নিচে সবসময় হবে, সবগুলা নিচে 180 কেন হবে, কারণ এটার আণবিক বল, এই যে গ্লুকোজের যে আণবিক বল সেটা বের হয়েছিল 180। এখন অন্যান্য যদি যৌগ হয় যেটা হবে সেটা হবে নিচে। এখন হাইড্রোজেন কত ছিল, 12 লিখলাম, এখানে একটা অ্যান্সার আসবে, সেটা হবে পার্সেন্ট। ওকে, এখন আমি যদি করি লাস্ট আছে অক্সিজেন, অক্সিজেনের শতকরা সংযুক্তি ইকুয়াল টু একটা দাগ ইনটু 100%। ওকে, 100% পরে হচ্ছে কি, এখানে 180 হবে, আর অক্সিজেন কত ছিল, 96। এখানে তাহলে কত আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার, পার্সেন্ট। তাহলে আমরা করি, আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করি। 72 ডিভাইডেড বাই 180 ইনটু 100%, 40 আসে। তাহলে আমাদের আসছে হচ্ছে এটা 72 ডিভাইডেড বাই 180 ইনটু 100, তাহলে আসলো হচ্ছে 40%। ওকে, এবার আমরা যদি দ্বিতীয়টা করি 120 সরি 12 ডিভাইডেড বাই 180 ইনটু 100, তাহলে আমাদের অ্যান্সার আসলো 6.67%। আচ্ছা, পার্সেন্ট আপনাকে একটু ভিতরে দিই তাহলে সুন্দর হবে। ওকে, এখন লাস্টেরটা যদি করি, ফার্স্ট ব্র্যাকেট 96 ডিভাইডেড বাই 180 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইনটু 100%, 100 দিলে কত আসে, 53.33। একটু লিখি সুন্দর করে, 33%। ওকে, এই যে তিনটা আসছে না, এই তিনটার সময় এখন আমি বুঝবো কিভাবে আমার অঙ্ক হয়েছে নাকি হয়নি, এটাই হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি। এখন নিচে শুধু আমরা লিখবো কি, অতএব নির্ণেয় গ্লুকোজের কার্বনের শতকরা পরিমাণ 40%, হাইড্রোজেনের শতকরা পরিমাণ 6.67% এবং অক্সিজেনের শতকরা পরিমাণ 53.33%। এটা লিখে দিলে আমাদের অ্যান্সার শেষ। এটাই হলো আমাদের শতকরা সংযুক্তি। এখন শতকরা সংযুক্তি যে আমাদের হয়েছে নাকি হয় না এটা কিভাবে বের করবো, শতকরা মানে কি 100% না? ওকে, এই বক্সের যে তিনটা অ্যান্সার বের হয়েছে এই তিনটার সমষ্টি যদি 99.999 এরকম হয় বা 100% হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। আমরা তাহলে আবার ক্যালকুলেশন করে দেখি, এত প্লাস 6.67 প্লাস 40, এই যে আমাদের টোটাল 100% চলে আসছে। ডাইরেক্ট কি চলে আসবে, 100%। আপনারা ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন, এই তিনটা যোগফল হয় 99.99 আসবে বা 100% চলে আসবে। যদি আসে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি একটু বেশি ব্যতিক্রম হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা সমস্যা আছে, আমাদের আবার এই ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে। তাহলে কি আমরা আজকে এই ক্লাসটা বুঝতে পেরেছি শতকরা সংযুক্তি কিভাবে বের করতে হয়? খুব ইজি নিয়মে শতকরা সংযুক্তি বের করা যায়, যা আমি এখানে দেখাইছি। ঐকিক নিয়মে করা লাগবে না, ঐকিক নিয়মে করলে হয়তো একটু টাইম যেতে পারে, কিন্তু আমাদের এইভাবে করলে আমাদের ইজিলি ভাবে হয়ে যাচ্ছে। নিচে বসাবো টোটাল আণবিক ভর, আর উপরে বসাবো যেটা লিখতেছি সেটার যে আণবিক ভরটা বের হয়েছে ওইটা। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।